আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার, আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আমি আজকের উপস্থাপনা করতেছি আপনাদের মাঝে। বিষয়টা হচ্ছে, আজকে একটি নতুন তৈল কিনলাম, সয়াবিন তৈল। আমাদের বাসায় রমজান আসছে, তো আমরা খাই সবসময় সরিষার তৈল। তো সেক্ষেত্রে সয়াবিন তৈলের দিয়ে আমাদের ওই যে আপনার পেঁয়াজু, বেগুনি, তারপর আরও ইত্যাদি ইত্যাদি যে আনুষঙ্গিক বিষয়গুলো, এগুলোর জন্য আমরা একটা এসিআই পিওর একেবারে মানে ফার্স্ট ফ্রাইড সয়াবিন তৈল কিনলাম আর কি। তো সেখানে আমি আজকে একটা বিষয় লেখা দেখলাম, এই যে দেখেন, ব্যাচ নাম্বার 00RRF2, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে আমি আরও একটু জুম করে দেখাই আপনাদের, এই যে এখন দেখা যাচ্ছে, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। যে তো এখন বিষয়টা হচ্ছে, এই যে তৈলটা আমরা কিনলাম, তৈলের গায়ে লেখা দেখেন, উৎপাদন লেখা 26/2/25 এবং মেয়াদ আছে 25/2/26। কিন্তু তার নিচে একটা লেখা আছে যে আবরণ, একটা মুছে ফেলাইছে লেখাটা। এই যে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, মেয়াদের নিচে দেখা যাচ্ছে, কালির নিচে একটা দাগ আছে। এই যে একটা দাগ দেখা যাচ্ছে, এই যে একটা কালো দাগ, এইখানে লেখা ছিল মূল্য, প্রাইস। তো দোকানদার কিংবা যারা ডিলার বা অন্যান্য জানি না, তারা কি করছে, এই যে মানে এই যে প্রাইসটা আর কি, এই প্রাইসটা উঠাই ফেলাইয়া রমজান মাসে তেলের দামটা বৃদ্ধি করছে। তো এখন এই প্রসঙ্গে আমি বলবো সবাইকে, আসলে যে আসলে এটা ঠিক না, আসলে আমাদের আসলে মোটেই উচিত না। সাধারণ মানুষের নাগালের বাইরে যে নিত্যপণ্য যে জিনিসগুলো আপনারা নিয়ে যাচ্ছেন কেনার বাইরে, মানুষ কিনতে পারছে না, এত দাম দিয়ে যদি তৈল কিনতে হয়, আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, তাহলে মানুষ কিভাবে চলবে? তো যারা একটু মধ্যবিত্ত আছে, তারা হয়তো দেখা গেছে কোনো রকম কষ্ট করে চলতে পারে, কিন্তু যারা একেবারে যারা দিন আনে দিন খায় দৈনিক, তারা কি করবে? তাদের তো আসলে কোনো উপায় নেই আসলে। এই যে এই তো এইরকম যদি প্রাইস বৃদ্ধি করে তারপর খাবার খেতে হয়। তো গাইস, আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।